দশকের পর দশক ধরে চলা হুমকি, নিষেধাজ্ঞা আর যুদ্ধের এক দীর্ঘ ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। এরই মাঝে সম্প্রতি চলমান যুদ্ধ যখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কায়, ঠিক তখনই শান্তির বার্তা নিয়ে সামনে এসেছিল ইসলামাবাদ। তবে সে শান্তি চুক্তি শেষ হয়েছিল কোনো সমাধান ছাড়াই। এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে আবারও শুরু হয় ধ্বংসযজ্ঞ। আর ধ্বংসের মুখে দাঁড়িয়ে ফের আলোচনার টেবিল নিয়ে গুঞ্জন জোরালো হচ্ছে। দীর্ঘ উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘাতের পর আবারও আলোচনার টেবিলে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার সম্ভাব্য দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের বৈঠককে ঘিরে নতুন করে জেগেছে শান্তির আশা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তারিখ নিশ্চিত হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল রোববার ইসলামাবাদে পৌঁছাতে পারে। গত ৮ এপ্রিল টানা ৪০ দিনের সংঘাতের পর দুই দেশ ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই সুযোগে ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হয় প্রথম দফার সরাসরি বৈঠক, যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচিত। তবে ২১ ঘণ্টা ব্যাপী সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এদিকে নতুন করে আলোচনার পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ত্রিদেশীয় সফর এবং সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান সফর পরিস্থিতিকে নতুন দিকে মোড় দিয়েছে। এ বিষয়ে ধারাবাহিক আলোচনা হয়েছে সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গেও। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ইতোমধ্যে জোরদার নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে, যা সম্ভাব্য বৈঠকের গুরুত্বই নির্দেশ করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চূড়ান্ত শান্তি চুক্তি হলে তিনি নিজেও ইসলামাবাদ সফর করতে পারেন। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো নির্দিষ্ট তারিখ নিশ্চিত করেনি এবং যাচাই ছাড়া খবর প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, তবুও কূটনৈতিক তৎপরতা বলছে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘ সংকটের সমাধানে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে আসন্ন বৈঠক। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।